ভোলা আর রতন দুই বন্ধু কাজের সুবাদে এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়। ভোলার আজ অনেক রাত হয়ে গেছে, তাই সে বলছে যে কিভাবে সে যত তাড়াতাড়ি সম্ভব তার বাসায় ফিরবে। রতন বলল যে দেখে শুনে যাস ভাই, না জানি অন্য কোনো ট্রেনে পড়ে যাস। ট্রেনও তড়িৎ গতিতে চলে আসছে তার প্ল্যাটফর্মে। ভোলা আর বুঝতে পারল না। ভোলা মনে করলো যে তার গ্রামেরই সেই ট্রেনটা চলে এসেছে। থাক রে রতন, আমি যাচ্ছি, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। এই বলে ভোলা তার গ্রামের তার ট্রেনের সেই বডিতে উঠে পড়ল। কিন্তু ভোলা দেখছে এদিক সেদিক চেয়ে যে আজ যেন ট্রেনটি ঠিক অচেনা মনে হচ্ছে। এদিকে রতন বলছে কি জানি কোন ট্রেনে উঠে পড়ল। আজকে যে ট্রেন বগিতে সে উঠেছে সেই সমস্ত মানুষগুলো জানি বড্ড কেমন। কি ব্যাপার, এরকম মানুষদের আগে দেখিনি। সারাদিন কর্মব্যস্ততার পর একটু অলসতা ঘুম ধরেছে। মানুষগুলো জানি কেমন। ঘুম ভাঙার পর ভোলা দেখলো ট্রেনটা থেমে আছে। পাশেই একজন যেতেই তাকে জিজ্ঞেস করছে, কি ভাই ট্রেনের কি হলো? বলল যে সামনে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করছে, তাই একটু দেরি হচ্ছে, এই ট্রেন ছাড়বে বলে। ভোলার চোখ আবার ঘুমে ধরে আছে। তারপর ট্রেনটি হঠাৎ চলা শুরু করলো। চলতে চলতে ট্রেনটি যেন কোথায় মিলিয়ে যাচ্ছে। ভোলা স্বপ্ন দেখছে না কি করছে কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। তারপরেও ভোলার বাসায় যাওয়ার তারা। ভোলা ট্রেনের ভিতরেই রয়েছে। তারপর ট্রেনটি আস্তে আস্তে হঠাৎ কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। ভোলার ঘুমার চোখে নেই। ভোলা দাঁড়িয়ে রয়েছে বাইরে। হঠাৎ করে ভোলা দেখছে কোন এক পিশাচিনী যেন হাসছে। ভোলার ভয়ে তখন শরীর কাঁপা শুরু করলো। ভোলা তখন সামনের স্টেশনে নেমে পড়ল। কিন্তু স্টেশন অনেক শুনশান। স্টেশনে কেন পরিচিত কোনো লোক নেই। এই জন্য এক নতুন স্টেশন। এক বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়ালো। তারপর বৃদ্ধ লোকটিকে এসে জিজ্ঞেস করলো, ও ভাই এটা কোন স্টেশন? বৃদ্ধ লোকটি বলল যে এটা নিশিপুর স্টেশন। আমি তো যাব রাজেন্দ্রপুরে। ভাই তুমি ভুল স্টেশনে নেমে পড়েছ। এটি নিশিপুর স্টেশন, আর এই স্টেশনে রাত 12টার পর কেউ থাকে না। পারলে তুমি এক্ষুনি চলে যাও, বিদায় হও। এত রাতে কোথায় যাব? কাউকে তো চিনি না। এরা কারা? হঠাৎ কোথা থেকে আসলো? ভূত টুত নয় তো? আমার গা জ্বর কেমন ছিমছিমিয়ে আসছে। ভয় ভয় ধূপ ধূপ ভয়ও পাচ্ছে। ইস, খুব মশা। এটা কি? একটা হাওয়া বইছে, গাছগুলো কেমন কেঁপে কেঁপে উঠছে। আরে এদিকে ভূত, এ তো অশরীরী আত্মা। আল্লাহ ভগবান, আমাকে বাঁচাও ভগবান। কে কোন ভুল করে ফেললাম? একটু তাড়াতাড়ি একটু হাঁটা দিই, সামনের দিকে দেখি কোনো জনমানুষ পাওয়া যায় কিনা। আরে এ তো দেখি অনেক ভয়ঙ্কর অবস্থা। যেদিকেই যাচ্ছে সেদিকেই বাঁচাও বাঁচাও। এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তোমাকে আজকে আমরা খেয়ে ফেলবো। ওইদিকে মনে হয় কেউ কম্বল গামুড়ি দিয়ে শুয়ে আছে। এখানে আর কোনো মানুষ নেই, এখানে সবাই ভূত। আমরাও এসেছিলাম তোমার মতো। সব ওই পিছাস খেয়ে আমাদেরকে ভূত বানিয়ে দিয়েছে। না 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 না, আমাকে বাঁচে পালাতেই হবে, বাঁচাও। না না। শুনেছ মরা বুড়ো,
কাল রাতে নাকি নিশিপুর স্টেশনে একটা লাশ পাওয়া গিয়েছে। হ্যাঁ, আমি বলেছিলাম চলে যেতে, কিন্তু শুনুন না।